আমাদের সঙ্গে রয়েছেন দুজন কৃষক, তার সঙ্গে কথা বলবো। আপনার কাছে যাবো। আপনার সঙ্গে যখন কথা বলছিলাম একটু আগে, আপনি বলছিলেন প্রায় 42 বিঘে জমি আপনার প্রজেক্টের মধ্যে আছে। স্বাভাবিকভাবে আপনি টাকাও নিয়েছেন, নতুন করে একটা আশার আলো দেখিয়েছেন। রতন টাটা গতকাল বলেছেন যে ভবিষ্যতে ফিরে আসার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। আপনাদের প্রতিক্রিয়া কি? উনি যেটা বলেছেন এটা তো আমরা বরাবরই সেটাই চেয়েছি, যেখানে একটা কারখানা হোক, কারখানা হলে এখানকার একটা সামগ্রিক উন্নতি হবে, সেজন্য আমরা বিষয়টাতে আশাবাদী। যে কথাটা বারবারই বলছিলাম, আমরা এই জট থেকে বেরোতে গেলে টাটাকেই কিছু একটা কারখানার কথা বলতে হবে, ভাবতে হবে। সেটা সরকারকেও আমরা বলেছি যে আপনারাও ভাবনা চিন্তা করুন যাতে এখানে কারখানা হয়। এবং আপনারা দেখেছেন যে আমাদের এখানকার যে বিধায়ক, তিনিও কিন্তু একই কথা বলেছেন যে এইটা সলিউশন করা সম্ভব, এটা বাইরে বসেও সলিউশন করা যেতে পারে, যেটা একসময় চেষ্টা করা হয়েছিল। কিন্তু সেই চেষ্টার ভেতরেও আমরা যারা চাষিরা, ইচ্ছুকরা যারা চাষি দিয়েছে, জমি দিয়েছিলাম, তারাও আমরা যেমন বলেছিলাম, মাননীয় তখনকার যে রাজ্যপাল, তাকে আমরা বলেছিলাম কতগুলো কথা, যে আপনি তো সবার সাথে বসে কথা বললেন, কিন্তু ইচ্ছুক চাষিদের সঙ্গে আলাদা করে বসার মতন একটা স্কোপ আমাদের আপনারা দিলেন না। উনি বলেছিলেন হ্যাঁ, এটা হয়নি। আমরা রাজনৈতিক নেতাদের সঙ্গেই কথা বললাম, ইচ্ছুক অনিচ্ছুক সব যারা সরকারের আছে তারা এসে কথা বলে গেল, আর অনিচ্ছুকদের প্রত্যেকে তারাও একটা রাজনৈতিক দল কথা বলল। কিন্তু সরাসরি চাষিদের যারা আমরা জমি দিয়েছি, আমরা কি চাই সেটা কিন্তু কথা বলা হয়নি, সেই জন্য সেটা ফলপ্রসূ হয়নি। কিন্তু আবার যদি নতুন করে এটা নিয়ে ভাবনা চিন্তা করা যায়, কোর্ট তো নিশ্চয়ই আছে, কোর্ট তো তার যা রায় দেবার পদ্ধতি আছে সেই অনুযায়ী রায় দেবেন, কিন্তু তার বাইরেও তো কিছু বিষয় আছে, সেখানে আলাপ আলোচনা করা যেতে পারে। সেজন্য আমার মনে হয় টাটা এই যে বিষয়টা বলেছে যে চাইলে আমরা ওখানে কারখানাটা আবার নতুন করে করতে পারি, টাটা মোটরসের না হোক অন্য কারখানা হতে পারে, এটা একটা ভালো কথা। আমরাও সেই কারণে মনে করছি যে আমরা যদি আবার আলোচনা চালাতে পারি, তাহলে এখানে আবার কারখানা করা সম্ভব। এবং যারা অনিচ্ছুক, সেটার পরিমাণ ধীরে ধীরে কমে যাচ্ছে, এবং আলটিমেটলি সেটা দাঁড়িয়েছে প্রায় 40 একরের কাছাকাছি। সেটাও বোধহয় তাদেরকে ফিরিয়ে দেওয়াও সম্ভব, যদি সবাই আমরা বসে একটা সলিউশন খুঁজি, তাহলে এটা সেটেলমেন্ট করা যাবে। আপনার কত জমি এখানে আছে? আমার 10 কাঠার মতন ছিল, আমি দিয়ে দিয়েছি। আমি একটা চাকরি পাওয়ার তারই দিয়েছি। হ্যাঁ, এই প্রমোটার এই যে ছিল, যাহা একটা নুন তেলের পয়সাটাও জুটছিল, তাও চলে গেল। আমরা চাইছি টাটা যত তাড়াতাড়ি এখানে যে কোনো কারখানা করুক, খুবই আমাদের আনন্দের কথা। আমরা যে জমি যে দিয়েছিলাম, মানে আমরা টাকার আশায় জমি দিইনি, কারখানার আশায় ছেলেরা কাজ করে খাবে। আজ টাটাটা চলে গিয়ে আমাদের খুব অবস্থা খারাপ। ছেলে বেকার বসে আছে, স্বামী বেকার বসে আছে, আমি বেকার বসে আছি। আমি যে সেলাইটা শিখেছি, এখন কি আমি পারবো সেলাই করতে? আমি যেটুকু শিখেছিলাম, কিন্তু সেটুকু তো আমি ভুলে গেছি। কিন্তু আর কি আমাদের এসব হবে? কাল যেন টাটা হয়, টাটা যেন হয়। আমরা এই সব জমি ঠমি ছিল, কেমন টাটাটা হচ্ছিল, আমরা খেতে পাচ্ছিল, আমরা সবই করছেন। এখন টাটাটা যখন তাড়িয়ে দিয়ে এখন আমরা খেতে পাচ্ছি না, আমরা ঘুরছি। যেন আমার কি একটা ঝাড় দেওয়া হোক, আমার সেই কাজটাই চাই, আমরা সেইটাই চাই।